Jai Hind everyone. Welcome to my YouTube channel, which is Explore Yourself, Banking and General Knowledge, etc. Today I am going to describe about NPCI Base Portal. অনলাইনে আধার সিডিং করার সম্পূর্ণ ধাপে ধাপে নির্দেশিকা। ইন্ট্রোডাকশন। ভারতের ডিজিটাল ব্যাংকিং এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি ব্যবস্থাকে আরও সহজ ও স্বচ্ছ করতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া চালু করেছে ভারত আধার সিডিং এনেবলার বা বেস পোর্টাল। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসে আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক, পরিবর্তন বা ডিলিট করতে পারেন। বিশেষ করে সরকারি ভর্তুকি, পেনশন, স্কলারশিপ, এলপিজি সাবসিডি, পিএম কিষাণ সহ বিভিন্ন ডিবিটি সুবিধা গ্রহণকারীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনপিসিআই এবং বিভিন্ন ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী বেস পোর্টালের মূল উদ্দেশ্য হল আধার ব্যাংক ম্যাপিং প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ করা। বেস পোর্টাল কি? ভারত আধার সিডিং এনেবলার বেস হলো এনপিসিআই এর একটি অনলাইন সেলফ সার্ভিস প্ল্যাটফর্ম, যার মাধ্যমে গ্রাহকরা তাদের আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করতে পারেন। এখানে আধার সিডিং বলতে বোঝায় আধার নম্বরকে এনপিসিআই ম্যাপার সিস্টেমে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা, যাতে সরকারি অনুদান বা ডিবিটি অর্থ সঠিক অ্যাকাউন্টে সরাসরি জমা হয়। এই পোর্টালে সাধারণত নিম্নলিখিত পরিষেবাগুলি পাওয়া যায়: নতুন আধার সিডিং, ব্যাংক ম্যাপিং পরিবর্তন, আধার ডিসিডিং, ম্যাপিং স্ট্যাটাস চেক, ম্যাপিং হিস্ট্রি দেখা, একই ব্যাংকের অন্য অ্যাকাউন্টে ম্যাপিং স্থানান্তর। সিডিং কেন গুরুত্বপূর্ণ? বর্তমানে বহু সরকারি প্রকল্পের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। সঠিকভাবে আধার ম্যাপিং না থাকলে অনেক সময় ডিবিটি অর্থ জমা হতে সমস্যা হতে পারে। আধার সিডিং এর প্রধান সুবিধা: দ্রুত ডিবিটি সুবিধা পাওয়া, সরকারি ভর্তুকি বা অনুদান সরাসরি অ্যাকাউন্টে জমা হয়, জালিয়াতি কমে, ডুপ্লিকেট বা ভুয়ো সুবিধাভোগী শনাক্ত করা সহজ হয়, স্বচ্ছতা বৃদ্ধি, লেনদেন ট্র্যাক করা সহজ হয়, ব্যাংকিং অন্তর্ভুক্তি বৃদ্ধি, গ্রামীণ ও দূরবর্তী এলাকার মানুষ ডিজিটাল সুবিধা পায়, কম কাগজপত্র, ব্যাংকে বারবার যাওয়ার প্রয়োজন কমে যায়। বেস পোর্টালে অনলাইনে আধার সিডিং করার ধাপ। ধাপ 1, অফিসিয়াল এনপিসিআই ওয়েবসাইটে যান। প্রথমে অফিসিয়াল এনপিসিআই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পরে কনজিউমার অথবা কাস্টমার বিভাগে যেতে হবে। সেখানেই বেস অপশন পাওয়া যায়। ধাপ 2, বেস পোর্টাল নির্বাচন করুন। কনজিউমার সেকশনের অধীনে ভারত আধার সিডিং এনাবলার বেস অপশনে ক্লিক করতে হবে। এরপর একটি ড্যাশবোর্ড খুলবে, যেখানে বিভিন্ন পরিষেবা দেখা যাবে, যেমন আধার সিডিং, ডিসিডিং, স্ট্যাটাস চেক, ম্যাপিং হিস্ট্রি, এটসেট্রা। ধাপ 3, প্রয়োজনীয় পরিষেবা নির্বাচন করুন। গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী পরিষেবা নির্বাচন করতে পারবেন। উপলব্ধ পরিষেবা সমূহ: নতুন নতুন আধার সিডিং, ফ্রেশ সিডিং, প্রথমবার আধার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করার জন্য, ব্যাংক ম্যাপিং পরিবর্তন, ডিবিটি অর্থ অন্য ব্যাংক অ্যাকাউন্টে নিতে চাইলে, একই ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট পরিবর্তন, একই ব্যাংকের অন্য অ্যাকাউন্টে আধার ম্যাপিং স্থানান্তর করতে, ডিসিডিং, আধার ম্যাপিং সরিয়ে ফেলার জন্য, স্ট্যাটাস চেক, বর্তমানে আধার ম্যাপিং সক্রিয় আছে কিনা তা যাচাই করতে, ম্যাপিং হিস্ট্রি, পূর্ববর্তী ম্যাপিং রেকর্ড দেখার জন্য। ধাপ 4, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন। গ্রাহককে সাধারণত নিম্নলিখিত তথ্য দিতে হয়: আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, ব্যাংকের নাম এবং সম্মতিপত্র, কনসেন্ট লেটার। কিছু ক্ষেত্রে ওটিপি যাচাইকরণও প্রয়োজন হতে পারে। ধাপ 5, ওটিপি যাচাইকরণ ও সাবমিট। সব তথ্য দেওয়ার পর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হয়। ওটিপি সঠিকভাবে দেওয়ার পর আবেদন জমা হয় এবং সাধারণত এক রেফারেন্স নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাওয়া যায়। ব্যাংক ও এনপিসিআই ম্যাপার আপডেটের উপর নির্ভর করে স্ট্যাটাস সঙ্গে সঙ্গে বা কয়েক কার্যদিবসের মধ্যে আপডেট হতে পারে। কিভাবে আধার ম্যাপিং স্ট্যাটাস চেক করবেন? বেস পোর্টালে গেট আধার ম্যাপড স্ট্যাটাস অপশনের মাধ্যমে গ্রাহক দেখতে পারবেন তার আধার ম্যাপিং সক্রিয় আছে কিনা।
স্ট্যাটাস সাধারণত নিম্নরূপ হতে পারে: অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, পেন্ডিং, নট সিডেড। যদি দীর্ঘ সময় পেন্ডিং দেখায় তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা উচিত। গ্রাহকদের সাধারণ সমস্যাসমূহ: অনেক গ্রাহক বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, যেমন ব্যাংকের নাম তালিকায় না আসা, পোর্টাল পোর্টাল স্লো বা হ্যাং হওয়া, ওটিপি না আসা, ম্যাপিং আপডেটে দেরি হওয়া, ব্যাংকে আধার লিঙ্ক থাকলেও এনপিসিআই ম্যাপারে আপডেট না হওয়া। এই ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় যা জানা জরুরি: শুধুমাত্র ব্যাংকে আধার লিঙ্ক করলেই যথেষ্ট নয়। অনেক সময় ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে আধার লিঙ্ক থাকলেও এনপিসিআই ম্যাপারে তা আপডেট নাও থাকতে পারে। ব্যাংকই ম্যাপার আপডেট করে, এনপিসিআই শুধু প্ল্যাটফর্ম সরবরাহ করে। আসল আপডেট বা ম্যাপিং পরিবর্তনের কাজে ব্যাংক করে থাকে। সঠিক মোবাইল নম্বর সক্রিয় রাখুন। ওটিপি যাচাইকরণের জন্য আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর সক্রিয় থাকা জরুরি। ডিবিটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় যা জানা জরুরি: ডিবিটি সুবিধার জন্য অ্যাক্টিভ ম্যাপিং দরকার। আধার ম্যাপিং নিষ্ক্রিয় হয়ে গেলে সরকারি ভর্তুকি বা অনুদান পেতে সমস্যা হতে পারে। নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ: শুধুমাত্র অফিসিয়াল এনপিসিআই ওয়েবসাইট ব্যবহার করুন। ওটিপি, পিন বা পাসওয়ার্ড কারোর সঙ্গে শেয়ার করবেন না। সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। রেফারেন্স নাম্বার সংরক্ষণ করে রাখুন। নিয়মিত ম্যাপিং স্ট্যাটাস চেক করুন। উপসংহার: এনপিসিআই বেস পোর্টাল আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং প্রক্রিয়াকে অনেক সহজ, দ্রুত এবং ডিজিটাল করেছে। এর ফলে গ্রাহকরা ঘরে বসে আধার ম্যাপিং, পরিবর্তন বা স্ট্যাটাস যাচাই করতে পারছেন। ডিবিটি ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই কাজ হবে না। অনেক ক্ষেত্রে ব্যাংকের তরফে ম্যাপার আপডেট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা উচিত। ডিসক্লেমার: এই প্রতিবেদনটি শুধুমাত্র সাধারণ তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে দেখা হয়েছে। আধার সিডিং, এনপিসিআই বেস পোর্টালের নিয়ম, ওটিপি যাচাইকরণ পদ্ধতি, ব্যাংকিং প্রক্রিয়া বা সরকারি নির্দেশিকা সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল এনপিসিআই ওয়েবসাইট, ইউআইডিএআই পোর্টাল অথবা সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে তথ্য যাচাই করে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স। Request for like, subscribe and share.